ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, বার্ন ইনস্টিটিউট সহ সরকারি কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। এতে সংক্রমিত বর্জ্যের ৮৪% ছড়িয়ে পড়ছে পরিবেশে। এছাড়া তরল বর্জ্য সুয়ারেজ লাইন, ড্রেন ও নদীতে পড়ে দূষিত করছে প্রাণ প্রকৃতিকে। বিশেষজ্ঞরা বলছেন, এসব বর্জ্য উৎসস্থলে ও পৃথক পরিশোধন না করায় ছড়িয়ে পড়ছে কলেরার মতো ভাইরাসবাহিত রোগ। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে সিটি কর্পোরেশনের এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। এখানে সাময়িকভাবে বাসাবাড়ির আবর্জনা রাখার কথা, তবে প্রতিদিন এখানে জমা হয় ২৬০০ শয্যার ঢাকা মেডিকেল হাসপাতাল এবং ৫০০ শয্যার বার্ন ইনস্টিটিউটের বর্জ্য। লাইন পিচকারি আলাদা করি আর পলিমুলি যা পাই ওরি আলাদা করি, আলাদা করে এরপর আমরা মাল আবার মাইপা সব জায়গা মতো বাড়ে। মাঝে মধ্যে হাত পা পাওয়া যায়, যেটা সুই সিঁড়ি যেগুলো আছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে সারা দেশের হাসপাতালে প্রতিদিন ৩০০ থেকে ৮০০ টন কঠিন বর্জ্য ও ৩ লাখ লিটার তরল বর্জ্য বের হয়। এর প্রায় পুরোটাই ব্যবস্থাপনা করে সিটি কর্পোরেশন কিংবা পৌর কর্তৃপক্ষ। বর্জ্য ব্যবস্থাপনায় হাসপাতালগুলোর নিজস্ব সক্ষমতা নেই, তবে কর্তৃপক্ষ বলছে এ নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে। আমরা কিন্তু আলাদা করে দিচ্ছি মেডিকেল ওয়েস্ট এবং জেনারেল ওয়েস্ট, কিন্তু এই মেডিকেল ওয়েস্ট যেভাবে নিয়ে এটাকে ডিসপোজ করা হচ্ছে সেটাও কিন্তু মোটেই সায়েন্টিফিক না। আমাদের এখানে আমরা দেখতে গিয়ে দেখছি, ধরেন অপারেশন করার পরে যে সমস্ত ব্লাড প্রোডাক্ট আসলো সেইটা কিন্তু সরাসরি এখান থেকে চলে যাচ্ছে সোয়ারেজে। তাহলে সোয়ারেজ থেকে যেটা যাচ্ছে অন্য ন্যাচারাল অন্য সোয়ারেজের সঙ্গে এটা মিশে পানির লাইনে যাচ্ছে এবং এটা ডেফিনেটলি এটাকে ইনফেক্ট করতেছে। প্রপার ওয়েতেই আসলে ট্রিটমেন্টটা করতে হবে যদি আমরা আমাদের অধিকাংশ মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দিতে চাই। আমাদের মতো বড় হাসপাতালগুলো নিজস্ব বর্জ্য ব্যবস্থা থাকা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, বড় শহর তো বটেই, উপজেলা পর্যায়েও ময়লার ভাগাড়ে হাসপাতালের বর্জ্য ফেলার কারণে সহজেই ছড়িয়ে পড়ছে নানা জীবাণু। তাই উৎস থেকেই বর্জ্য পরিশোধনের তাগিদ তাদের। আমাদের যদি বায়ুতে দূষণ যায় তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের সরাসরি শরীরে ঢুকে যাবে। তো সুতরাং আমার মনে হয় এটা যদি আইন না করা হয়, এটা যদি পলিসি ডেভেলপ করা না হয়, এটা যদি হাসপাতাল অনুমোদনের সাথে যুক্ত না করা হয়, তাহলে এই সমস্যাটার সমাধান হবে না। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ আইনে বিধিমালা যুক্ত হয় ২০০৮ সালে, কিন্তু ১৮ বছরেও সেগুলো বাস্তবায়ন হয়নি। যদিও বেসরকারি কিছু প্রতিষ্ঠান সীমিত আকারে মেডিকেলের কঠিন বর্জ্য পরিশোধন করে, তবে তরল এবং রাসায়নিক বর্জ্য ফেলা হচ্ছে সরাসরি নদী এবং জলাধারে। মোট চিকিৎসা বর্জ্যের ১০ থেকে ১৫% পরিশোধিত হলেও বেশিরভাগই ছড়িয়ে পড়ছে পরিবেশে। উন্মুক্ত স্থানের এ ল্যান্ডফিল্ডে শত শত কর্মী কোনো ধরনের সুরক্ষা ছাড়া কাজ করায় আক্রান্ত হচ্ছে হেপাটাইটিস বি, যক্ষ্মা, ম্যালেরিয়ার মতো মারাত্মক সব রোগে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাতোয়ার ল্যান্ডফিল্ড, ঢাকা।